ভাইরা বোনেরা, তোমরা কেমন কে আছো জানাই। ওই শীতে আমরা তো ভালোই আছি। আজকে তো সেই পুষ্পশেষ লাস্ট দিন। কতজনে আগে আগে পিঠে করে, আর আমরা আজকে পিঠে বানাবো, কালকে খাবো। আমরা আজ রাত্রেও খাবো আর কাল সারাদিন পিঠে খাবো। ওটা ভোরবেলায় ওই বাস্তে পুজো করছে, বাস্তে ফোঁটা দিছে, পিঠে দেয়। আমাদের ওইসব করে ভোরবেলা উঠে। আর তোমরাও সবাই আসো, পিঠে খাইয়ে যাও। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি সবাই। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে পৌষ মাসের লাস্ট দিন। তো আমাদের বাড়িতে নিয়ম আছে, ভোরবেলা উঠে মা ওই বাস্তকে পুজো করে, পিঠে দেয়, মানে চালের গুঁড়ো দিয়ে পিঠে দেয়। ওটা পিঠে দেওয়া বলে, আলপনা দেওয়া হয়, উঠোন ঘর সব কিছু লেপা হয়। তো আজকে মা ভোরবেলা দিয়েছে। আর অনেকে কি করে, মানে পৌষ সংক্রান্তির আগের দিন পিঠে করে, পৌষ সংক্রান্তির দিন খায়। আর আমরা পৌষ সংক্রান্তির দিন রাত্রেবেলা গিয়ে পিঠে হয়, সেটা পরের দিন খাওয়া হয়, রাত্রেও খাওয়া হয়, পরের দিন বিশেষ করে খাওয়া হয়। ওটাই আমাদের এই বাড়ির নিয়ম, মানে আমাদের পূর্বপুরুষের নিয়ম সেটা। তো চলো, আজকে আমাদের বাড়িতে পিঠে হবে দু রকমের। তো কি কি পিঠে হবে, কি হবে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা কে কে পিঠে খেয়েছো পৌষ পার্বণে তোমরাও কমেন্টে জানিও অবশ্যই। আর আমাদের বাড়িতে পিঠে খেতে চলে আসো। আমাদের বাড়িতে মা পিঠে বানাবে আজকে, সবাই মিলে আনন্দ করে এই ঠান্ডার মধ্যে পিঠে খাওয়া হবে। তোমরাও চলে আসো, যেন সবাই মিলে আমরা একসঙ্গে পিঠে খেতে পারি। তো চলো গিয়ে এখন পিঠে বানানো যাক। তোমরাও আমাদের সঙ্গে চলো, চলো গিয়ে সবাই মিলে পিঠে বানাই, তারপরে সবাই মিলে আনন্দ করে পিঠে খাওয়া হবে। তো পৌষ মাস তো আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে 1 তারিখ পড়ে যাবে। তো জানি না ঠান্ডা আরো বাড়বে কি কম হবে। তো ঠান্ডার মধ্যে যাই হোক, সবাই মিলে আনন্দ করে এই যে চলবে। তো আশা করি সামনের মাসগুলো, সামনের বছরগুলো যেন ভালোভাবে কাটাতে পারি এই বছরটা। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, যেন আমরা অনেক দূর এগাতে পারি। এই ছোট চ্যানেল থেকে যেন অনেক দূর অবধি আমাদের চ্যানেলটা এগিয়ে যায়। তোমরা যদি পাশে থাকো সেটাও সম্ভব আমাদের। তো সঙ্গে থেকো, পাশে থেকো, চলো পিঠে বানানো যাক। আমাদের সঙ্গে গল্পে থেকো, যে আমরা আজকে ভিডিওটা একটু মানে পিঠে নিয়ে শুরু হোক আজকে পৌষ পার্বণটা। ভাইয়েরা বোনেরা, আমাদের পাশে থেকো, আর পিঠে খাতে আমাদের বাড়ি সব চলে আসো। কালকে সকালে আমাদের বাড়ি বিশেষ করে পিঠে খাওয়ার নিয়মটা, মানে সকালেই খেতেই হবে সবার। তো তোমরা সবাই চলে আসো। আর সকালে ঠান্ডার দিনে বাসি পিঠে মানে গরমকালে যেমন নষ্ট হয়ে যায়, শীতকালে তো সেই ভয়টা নেই। সকালে উঠে পিঠেটা খেতে আরো বেশি ভালো লাগে। তো চলে আসো সবাই মিলে একসঙ্গে বসে, আমাদের ছোট্ট বাগানে বসে সবাই একসঙ্গে পিঠে খাবো। তো চলে এসেছি পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে। আজকে পিঠে বানাবো দুধকুলি আর ক্ষীর পাটিসাপটা। তা কড়াইতে দুধ ঢেলে নেবো। এই যে আমি পাটিসাপটার জন্য 2 প্যাকেট সুজি ভিজিয়ে রাখবো প্রথম দুধ দিয়ে। তো সুজিটা আমি দুধ দিয়ে ভিজাবো। তো সুজিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা একদম ফুলে উঠবে। তাই আমি তো দুধ বসিয়ে দিয়েছি ক্ষীর বানানোর জন্য। আর দুধটা সবসময় একভাবে নেড়ে যেতে হবে, না হলে পোড়া লেগে যাবে। ওই কারণে নেড়ে নেড়ে একদম দুধটা শুকিয়ে ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর দিয়ে হবে পাটিসাপটা। আজকে সব পিঠেটাই গুড় দিয়ে হবে। আর ওদিকে হবে দুধকুলি। এই আজকে যে দুটো পিঠে বানাচ্ছি রোহিতের জন্য, রোহিত দুটো পিঠেই পছন্দ করে, বলেছে মা আর একদিন দুধকুলি করে দেবে। একদিন তো করেছিলাম কলার পাতায়, আজকে হাঁড়িতে করব। আর ওদিকে পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা হবে। দুটোই রোহিত ভালো খায়। না, ক্ষীর পাটিসাপটাটা একটা দাদাভাই কমেন্ট করেছিল, তার জন্য মা অনেকদিন ধরে বলছিল। এক দাদাভাই কমেন্ট করেছে ক্ষীর পাটিসাপটা বানাতে, তো তার জন্য আরো বিশেষ করে ক্ষীর পাটিসাপটা বানানো হবে। তা আজকের দিনের জন্য অপেক্ষা করেছিলাম, ওই জন্য আমরা আগে বানাইনি। যে পৌষ সংক্রান্তি আমাদের ভিতর পিঠে যা হোক যেটুকুন পারে, যার যেরকম সামর্থ্য তৈরি করে আমাদের ভিতর। কার কার ভিতর করে অবশ্যই করে বলবেন, জানাবেন। এই যে মুড়ি, তোমাদের নাকি খিদে পেয়েছে হালকা হালকা, মুড়িগুলো খেয়ে নিচ্ছি না। এই যে 1.5 লিটার দুধ দিয়েছিলাম, কমতে কমতে এইটুকুন দাঁড়িয়েছে। না না 500 আছে এখন, 1 লিটার কমে গেছে। এই যে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুড়। এই শীতের সময় তো খেজুরের গুড় পাওয়া যায়, তা খেজুর গুড় নিয়ে এসেছি বাজার থেকে, খেজুর গুড় দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিয়ে খেতেও কিন্তু অন্যরকম লাগে, স্বাদই অন্যরকম। এইবার আর একটু ঝোল হয়ে গেল, এবার অনেকটা টানাতে হবে, আবার ঝোলা গুড় ঝোলতে হবে। তো আমার ক্ষীরটা তো হয়ে গেছে, নামিয়ে নেব।
নামালে তো টেনে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। একদম চিট হয়ে গেছে, শুকিয়ে যাবে, অনেকটা শুকিয়ে যাবে। এবার এই কড়াইতে নারকেলের পুরটা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো গুড়। এই গুড়টা কিন্তু একটু ভালোই মনে হচ্ছে, গাঢ় গাঢ়। হ্যাঁ গুড়টা একটু ভালোই লাগছে, কিন্তু দেখতে তো ভালোই লাগছে। ঠাকুমা এত বড় আসন কিসের জন্য? কই বড় কই, এই তো আগে একটা সেলাই করছিলাম, এই রাতে একটু সেলাই করি। আর এই দিয়ে আবার অন্য একটা, সেটা ভর্তি হয়ে গেছে, এই দিয়ে আবার অন্য একটা। এটা অনেকটা বড় মনে হচ্ছে। এটা একটু বড় করছি, এটা ফুল আলাদা ছিল। কোনটা? আগের একটা? আগে একটা, সেটা শেষ হয়ে গেছে রাতে ছিল। ভোরবেলা ঘুমায় না, উঠে একটু সেলাই করি, আবার শোয়ার আগে একটু করি। এই করে আজকে তো যে ওইগুলো করবে, পুরমুর বানাবে, সেই জন্য ফাঁকে একটু সেলাই করি, ফাঁকে সেলাই করে করে। তুমি আসন বুনতে পারো? পারো। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। নারকেল দিয়ে বানালাম কুলি পিঠের পুর এটা, আর ক্ষীরের হচ্ছে পাটিসাপটা হবে। চিনি খাওয়াটা কিরকম হবে দাদা? ও খাবে, দাঁড়াও। এই যে কুলি পিঠের পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিনি কই, চিনি কুলি পিঠের পুরটা একটু নরম হলে কামড় যখন দেবো না মুখে পড়লে, যদি একটু নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, শক্ত হলে অতটা ভালো লাগে না। এই যে আমার সুজিটা দেখো কতটা ফুলে গেছে। এবার পাটিসাপটার জন্য সুজিটা ভালো করে মাখিয়ে নেবো। সুজিটা কত সুন্দর নরম, একদম ফুলে গেছে। সুজিটা মাখিয়ে দেবো। স্ট্যান্ডটা আবার একটু ভাঙা তো। এই সুজিটার মধ্যে এবার কিছুটা ময়দা দিয়ে দেবে প্রথমে, এতটুকু দে। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। কতটা দেবো মা? দে, সবটা দে। দিয়ে দেবো কিছুটা লবণ। এবার গুড় দিয়ে দেবো। গুড়, আজকে সব কিছু গুড় দিয়ে হবে। গুড় তুমি খাবে? শীতে যখন গুড়টা পাওয়া যায়, শীতের পিঠে, তাহলে গুড়টা তো দেওয়াই লাগে। আর গুড় দিলে অন্যরকমই লাগে। চিনিটা তো খাওয়া হয়, শীতের সময় যে গুড়টা পাওয়া যায়, গুড়টা দিয়ে। আর বাড়িতেও গুড় এসেছিল আজকে, কিন্তু গুড়টা না সেটা ভালো ছিল না। কিন্তু বেতাই থেকে বাবা নিয়ে এসেছে গুড়টা, সত্যি দারুণ গুড়টা। গন্ধটাও যেমন, কালারটাও তেমন। দেখো আগের দিন যে পিঠে হয়েছিল বিজানো পিঠে, গুড়টার অতটা কালার ছিল না, কিন্তু আজকের গুড়টা দেখো কালারটাও যেমন, গন্ধটাও তেমন। পিউ, তুই তো জানিস না আমাকে বাড়িতে গুড় হতো, এই সাইড দিয়ে শুধু খেজুর গাছ ছিল। গুড়ের ফ্যাক্টরি ছিল, একটা দুধ দে। ফ্যাক্টরি না, মানে বাগের বাগ 20 খান রস পেতাম একটু দুধ দে। গাছই নেই, পাবে কোথায়? ডেইলি গাছই তো নেই। 4 কিলো 5 কিলো গুড় জাল দিতাম। সেই গুড়ের মধ্যে আমরা সেই ইসের আলু না, ওই যে মিষ্টি আলু বলে না, ওই এত বড় বড় এই মোটা মোটা লাল লাল, ওই যেই গুড়টা হবে তার আগে আমরা সিদ্ধ দিতাম। তারপরে সেই কি খাতে কি স্বাদ লাগতো। আর আগে তো আমরা এত চিনি আনতাম না বাড়ির ধারে, আমরা ওই গুড় দিয়ে সব কিছু করতাম। আর এখন গুড়ের যা দাম, আর এখন গুড়, চিনির দাম কম, গুড়ের দাম বেশি। কি হচ্ছে রে এখানে? কি হচ্ছে চিনি? বলে পিঠে, কি পিঠা? বলে পাটিসাপটা, দুধ পুলি। আমাকে দেবো না? দেবে না। দেবো না? তাহলে চলে যাবো? যাবো? ঠিক আছে, আমি ওই দিক দিয়ে খাবো, তুমি এদিক দিয়ে করতেছো, ওদিক দিয়ে খাবো। 2 আইটেম হবে তো জয়কে নাকি? কুলি পিঠে, দুধ কুলি হবে, রোদ খাবে, আর সে পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। এই যে ক্ষীর বানানো হয়েছে, গুড় দিয়ে ক্ষীর, দুধ দিয়ে গুড় দিয়ে ক্ষীর। না, আমি খাবো সব, তোমারে দেবো না। আমার দেবো না? এটা আমার, আমার দাও। তুমি কেবল কি বললে যে পিঠে দেবো না? তা আমি চকলেটটা দেবো না, তুমি পিঠে দেবো না কইছো কেন? তুমি বললে কেন? পিঠে দেবা তাহলে? পিঠে রান্না করে খাবে, চকলেট দেওয়ার জন্য কি বলে? ওখান থেকে তোমার দাও, খাই। অল্পটু দাও আমাকে, অল্পটু দাও।
আমার অল্প একটু দাও। তুমি খেতে পারবে না। তাহলে এটা আমিও খাবো, আমি এটা দেবো। হ্যাঁ খেতে পারবো না কেন? কি চালু মাল, গরম তাই এটাও তো গরু ঠান্ডা, এটা খাওয়া যাবে না। তো একটু দাও, অল্প একটু দাও, মানে দাও একটু দাও, মুখে দাও, দাদাকে একটু খাই দাও। দাও একটু দাও। দাদা কান্না করবে না, দাও। ওইটু বলে ভালো না? আমি সকালে রাত দিয়ে একটু দিয়ে দেবো তোমারে। নাও, ব্যাস, দাও, হয়ে গেছে, দাও। বলে ভালোবাসি, বলো। বলে দাদা ভালোবাসি, বলো। বলো ভালোবাসি, কাটে দিয়ে ফুল দেবে। দাও। বলো ভালো। কে পিঠে খাবে? পুলি পিঠে একটা খাবো, ওই একটা খাবো, দুটো পিঠে খেতে পারি, দু রকমের দুটোই খাবো। কুলি পিঠের ডোটা তৈরি করে নেব, গুঁড়োটা আমি সিদ্ধ করে নেবো। দে বাবা, দে অল্প অল্প করে দে। এই যে চালের গুঁড়োটা সিদ্ধ করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটু সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে আমার পিঠেগুলো বানানো শুরু করবো আমি এবার। তো আমি তো তাওয়া বসিয়ে দিয়েছি পাটিসাপটা বানানোর জন্য, তেল ব্রাশ করে দেবো। পিয়া, তোর কাকে মেরে নিয়ে কুলি পিঠে কটা রেডি কর। আর আজকে আমাদের কাকিমা চলে এসেছে, কারণ কাকিমার খুব ইচ্ছে ওনার পিঠে বানাতে ভালো লাগে, কিন্তু কাকিমা পেরে ওঠে না একলা, ভাইদের নিয়ে তো ছোট্ট ওরা করতে দেয় না। তা কাকিমা বলছে তোরা যখন বানাবি আমাকে ডাকবি, আমি বানাবো এসে। আচ্ছা কাকিমা এখন চালের গুঁড়ো ভালো করে আবার মেখে দিচ্ছি। কাকিদের মতো আমি পারবো না, তো চেষ্টা করি না মেখে, আস্তে আস্তে বানাতে বানাতে শিখে দেবো। ওইটা তুলো। বাহ বাহ, তোর মা এত সুন্দর শিখে দিতে পারি। হ্যাঁ মা, কাকি কিন্তু ব্যাপক বানাইছে ডিজাইনটা। দেখি 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 দেখি, ডিজাইনটা কিন্তু দারুণ বানিয়েছে কাকিমা। দেখো আমার পক্ষে সম্ভব নয়, চেষ্টা করবো, তাও দারুণ হয়েছে ডিজাইনটা। এনার ছোট একটা পার্লারও আছে, যদি কাকিমার পার্লারে আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। বাড়িতে এখনো দোকান খোলেনি, দোকান ওপেনিং। কাকিমা আমাদের সাথে একটা ডিল করেছে, আমাদের ফুল বাগানের মধ্যে একটা পার্লার বানাবে। পার্লার তো আমাদের দিয়ে শুরু করে উনি, আমাদের ঘরোয়া পার্লার উনি। আমার জামাই বলেছে ফুলবাগানে আমাকে একটা পার্লার করে দেবে, আর তো সেইখানে আমি কাজ করব ওনার মেয়ের হয়ে। আমার তো কোনো লাভ থাকবে না, ধরো ওনার মেয়েরই চুল কাটবো। হ্যাঁ লাভ হবে, ঠিক আছে। কিভাবে করে? এটা মুসরান দাও এইটা রে। এই যে পিঠেটা, পিঠেটা তো ফাটে গেছে, ভালো করে ইয়ে হয় নাই। এই যে এই পিঠেটারে যখন এইভাবে টানবে, টেনে এটার মুচড় দেবে, দিয়ে আবার টানলা, আবার এই যে মুচড় দিলা, এই যে টেনে টেনে মুচড় দেবে। এই দেখো আমার পিঠে, আমার যেমন মেয়ে ভালো পারি অনেক। এই যে আমার পিঠে, আমারটা দাও আবার। ক্ষীরটা দিয়ে দিয়েছি, রোহিত দেখো এটা আর একটা নতুন ডিজাইনের পিঠা বানাচ্ছি আমি, ঠিক আছে। এটা নতুন ডিজাইনের কুলি পিঠা, মানে একই রকম, একই রকম, কিন্তু এটা একটু আলাদা করে বানাচ্ছি। কি হবে আমি বলবো? এটা বাটি কুলি পিঠা। দেখো আমার মা কোনোদিন কিছু শিখায়নি, আমি চোখ দিয়ে দেখেছি, জাস্ট আমি সেইভাবে বানাই সবকিছু। আমি কোনোদিন কারোর কাছে শিখি না, যদি কেউ কিছু বানাই আমি শুধু দেখবো, দেখেই বানিয়ে দেবো। এই কাজগুলো তো এগুলো হাতে ধরে শেখানো যায় না, নিজের অভিজ্ঞতা থেকে। আমি তো ছোট্টবেলা থেকে আমার মা, আমার দিদিমা বানাতো, আমি ওই দেখেই শিখে গেছি, কিন্তু এগুলো আমার শাশুড়ি আমার হাতে ধরে শেখায়নি। আমার বিয়ের পরে তো আমি সব কিছু পারি, কারণ এগুলো চোখের দেখা এই কাজগুলো। যে এইটা তো লেখাপড়ি না যে হাতে ধরে শিখিয়ে দেবে, এগুলো নিজের অভিজ্ঞতা থেকে। এটা সত্যি কথা। হয়েছে রোহিত? একদম সুন্দর হয়েছে। এই যে আমার পিঠেগুলো দেখুন কি সুন্দর হচ্ছে, গুড় দিয়ে করেছি এই কারণে লাল লাল হচ্ছে, সুন্দর উঠছে কিন্তু, হ্যাঁ সুন্দর উঠছে। আর এই তো লোহার
তাওয়া না যদি নন স্টিকের হয় আরো সুন্দর ওঠে, কিন্তু লোহার তবুও খুব সুন্দর হচ্ছে। কি বললো কাকিমা? কাকিমা বলছে, তোমার কাকিমা বলছে বানাতে দেবা, মানে খেতে দেওয়া লাগবে না, শুধু বানাতে দেবা, খুব ভালো লাগে। কাজ যারা পারে সত্যি তারা কাজ করতে ভালোবাসে। এই পিঠেটা এত সুন্দর মানে উঠছে আর বানাতে মনে হচ্ছে বারবার বানাই। আর যদি না পারতাম আর না উঠতো তাহলে মনে হতো না যে বানাই। আর উনি পারে, ইচ্ছেটা মরে যায়। হ্যাঁ, পিঠেগুলো যে হচ্ছে না বানাতে শুধু ইচ্ছে করছে, এত সুন্দর হচ্ছে। এই দেখো এবার বানাতে পেরে গেছি আমি, দেখেছো ডিজাইনটা সুন্দর। নৌকা না এটা পিঠে, নৌকা না এটা নৌকা। বাবার জন্য তোর মার জন্য একটা নৌকা বানাবো। নৌকা না নৌকা। এই দেখ নৌকা। কি খাবার বানাচ্ছ? বাড়ি কি রুটি বানাবে? কো বানাইছো কো দেখি, দে এক কামড় খাবো। আর টিম টিম টিম, হাই ঋষিকা পারে ডিম। দেখো তোর এই আর টিম টিম টিম। ওরে কাকিমা আবার এটা কি বানালো? আমরা খাবো, আমাকে দাও। সব ডিজাইন কাকি মানে সুন্দর হচ্ছে কিন্তু দেখি। সুন্দর না আমাকে পিঠে দাও, পিঠে খাবো না। দারুণ হয়েছে না? এটা দারুণ হয়েছে কাকি, এরকম বানাবো, বিশাল লাগছে। বাবারা চিনি দিয়ে দে গরম গরম। কি বলে দেবে বাবা? পাখি এই যে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় হয়েছে না? পিঠে কেন পিঠে নাই? সরা পিঠে না, পিঠে বলছে। এটা পাটি সাপটা পিঠে। খাও খাও একটা, তোমার হাত ধরতে হবে না, তুমি না খাবো। সব জানে। আই দাও, আমি একটু খেয়ে দেখি। আসো আসো। ভালো তো, সেই তো, সেই বিশাল হয়েছে, বিশাল। কেমন তো একটা, এটা ভালো না এটা ভালো? এই যে গোপাল ভাঁড়, কেটু গোপাল ভাঁড়, চিনি সবচেয়ে পছন্দের কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড়কে খুব ভালোবাসি। তাহলে আমার তো হয়ে গেল। হ্যাঁ, তুমি হলো মেশিন, আমি তুমি কি তাহলে? আমি হলো জাতা যাতা করে কিন্তু হাতের জোরে। হাতের জোরে এই আস্তে আস্তে ঘুরে হাতটা কিরকম চালাচ্ছ? মেশিনে তো সেই কারেন্টের সুইচ দিলে বড় করে দিচ্ছে। আগে পরে খেয়েছি কিন্তু এটা তো অন্য টাইপের লাগছে। এটা ক্ষীরের ক্ষীরের পিঠে। ওই যে বিশাল টেস্ট হয়েছে, বিশাল। এই তো খেতে পারি, সবই খেতে পারি, তারপর গ্যাসের চাপ দেবে যে। ক্ষীরের পাটি সাপটা না না, গরম গরম করে কিছু হবে না। আর একটা তো এখনো চালু, অর্ধেকই হয়নি। না ওটা বানানো হবে, ওটা এবার দুধ দিয়ে সিদ্ধ করবো। এই পাটি সাপটা বানাতে টাইম লাগে তো, একটা একটা করে বানাতে হয়, আস্তে আস্তে উনুনে জাল দিতে হয়। কোন দেশের পিঠে রে ভাই, এত সেই আমি চিনির মধ্যে লাগাজ করতে বসছি, দেখো শিরার আবার ডিজাইন হয়েছে। ক্ষীরের পাটি সাপটা আমার শেষ বানানো, আর এদিকে কিছুটা পুর রয়ে গেছে, এবার আর একটু গুলে নিলাম। এবার নারকেল দিয়ে একটা বানিয়ে রাখবো। স্যাঙ্গালা, ওটা সমোসা। থাকবা একটা বলে। আমি পিঠে বানাইতে বসছি, ঠিক আছে? তা আমি টেস্ট করে দেখলাম যে কোনটা কিরকম লাগে দেখতে। সব রকমেরই বানালাম, ঠিক আছে? এটা খেয়ে দেখো তো। নিয়ে যাও তুমি নিয়ে যাও, আরে ওটা খাও। আর এইটা কালকে তোমার যে বানানো, এগুলো কাল সকালে পাবে তুমি। ওদিকে গলু কান্না করছে, ওই জন্য কাকিমা দৌড়, চোর চোর চোর, দল দল দল। এই যে দুধ কুলের জন্য হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, একটু গুড় দিয়ে জাল করে নেব। গুড় দিয়ে দেবো কিছুটা, বেশি দেবো না, ভিতরে তো পুর আছে গুড় দেওয়া, অল্পই দেবো, না বেশি মিষ্টি হয়ে যাবে। 3টে এলাচ দিয়ে দেবো, মাঝখানে ফাটিয়ে নিয়েছি। দুধ আর গুড়টা তো ফুটে গেছে, এবার পিঠেগুলো সাজিয়ে দিয়ে দেবো। আমার যাটা পিঠে বানাতে ভালোবাসে, ওই কারণে অনেক রকম পিঠে বানিয়েছে। আর আমি তো স্কুলে পিঠে হাতই দিতে পারলাম না, কারণ পাটিসাপটা বানালাম। পাটিসাপটা বানাতে গিয়ে আর এতে হাত দিতে পারিনি। কমপ্লিট। হ্যাঁ, তা আমার দুধ কুলি তো হয়ে গেছে। দেখি একটু নেড়ে ছেড়ে দেখি।
দেখ গোটা গোটাই আছে, ভাঙেনি একটাও। কিন্তু আমাদের এখানে অনেক রাত হয়ে গেছে, আমাদের চারি সাইডে মানে নিস্তব্ধ হয়েছে একদম। কিন্তু মা আর আমি বসে এই যে উনুনের আগুন, শীতের দিন আগুন পোয়াচ্ছি, আর পিয়ে আবার চিনিকে ঘুম পাড়াতে গিয়েছে। মানে অনেক রাত, 11টা বেজে গেছে। পিঠে বানাতে বানাতে রাতই হয়ে যায়, আর এমনি রাত করে এসছি আমরা। আর পিঠা তো রাত্রেই বানাতে হয়, কিন্তু আগুন যে এত ভালো লাগছে, মিষ্টি লাগছে, উঠতে ইচ্ছে করছে না এখান থেকে। ভাইরা বোনেরা, পিঠে তো বানাইছি, খাতে তো আসলে না। সকালে সে খাইয়ে যাইও তাই। এমনি তো নারকেল দিয়ে পাটিসাপটা খাওয়াই, গুড় দিয়েও খাওয়াইছে, সুজি দিয়েও খাওয়াই, কিন্তু এই যে ক্ষীর দিয়ে প্রথমবার। আর যে দাদাটা কমেন্ট করেছিল ক্ষীর দিয়ে পাটিসাপটা, সত্যিই দারুণ। দাদা তুমিও চলে আসো আমাদের সঙ্গে পাটিসাপটা খেতে, দারুণ হয়েছে পাটিসাপটাটা। ক্ষীরের পাটিসাপটা প্রথমবার খেলাম, কিন্তু সত্যি দারুণ। আর গুড় দিয়ে বানানো হয়েছে তো, আর যা ঠান্ডা লাগছে, এখন প্রায় 11টা বাজে, ঠান্ডার মধ্যে বসে গরম গরম পিঠা খাচ্ছি, দারুণ লাগছে, সত্যি দারুণ। ভাইরা বোনেরা, পিঠে তো বানানো হয়ে গেছে, তোমরা তো আসলে না হন্তলে। আমরা আগে খাইয়ে দেই কিরম লাগে। দারুণ হয়েছে, গুড় দিয়ে খাই না অনেক দিন, চিনি দিয়ে খালি বানানো হয় সাদা সাদা পিঠে। আর এই যে গুড় দিয়ে বানাইছে বলে লাল হয়েছে। তারপর আবার ক্ষীর দেওয়া, আমরা তো নারকেল দিয়ে বানাই, সুজি দিয়ে বানাই, ক্ষীর দিয়ে বানাইছি আগে আমি। আর একটা নিলাম, দারুণ হয়েছে। এরপর দিয়ে খাবার হয় না। তুমি বানাইছো, তোমার কিরম লাগতেছে? আমি বানালাম, তোমরা খাবা, তোমরা বলবা কেমন হয়েছে। দারুণ হয়েছে। নেফিয়া মা না, এবার কেটে খেয়ে দাও। আমি আজকে দোতলায় উঠে যাবো। দোতলায় যাবো কেন? ঠাকুমা তো খাই সিদ্ধ ভাত খেয়েছে, বলছে আমার অতটা খিদে নেই, এই পিঠে খাবে, ওই পিঠে সকালে খাবে। সবাই চাইছে সকালে ওই পিঠেটা খাবে। আমি বলেছি ছোট্ট একটা দাও। ঠাকুমা বলছে আমার ওই সবচেয়ে ছোটটা দিলেই ভালো হয়। বলে রাত্রে তো ভাত খেয়েছি, আবার এই পিঠে খাই, তার জন্য মানে একতলা দিয়ে দুতলায় চলে যাবে, সেই গল্প দিয়ে হাসাহাসি হচ্ছে। ভাইরা বোনেরা, বাংলাদেশে যাওয়ার কথা বলছো, আমি তো পড়তে পারি না। নাতি জামাই পড়ে বলছে, আমাকে জাতি বলছো। যাওয়ার কথা যেমন তেমন আমাকে আমি মুখে বলে শুনতে চাইছো, সেই জন্য বলতেছি। বাংলাদেশে সত্যি আমার ভাইরা, আমার মা বাবা ছিল। আমাদের বাপের বাড়ি ছিল গীপ্তকান্দি, আর ওড়াকান্দি বারণী মেলে না ঠাকুর বাড়ি, ওইটা হচ্ছে আমার মামা বাড়ি। আমার মা ঠাকুর গে মেয়ে, কিন্তু ইচ্ছা তো হয়, তো যাবো কি করে? আমাদেরও তো পয়সাও নাই যে পাসপোর্ট করবো, করবো। তার কতজনে যায় পাসপোর্ট করে, যে যারা আসে যায় দেখি শুনি। মামা বাড়ি তো ঠাকুর বাড়ি। যদি সত্যি আগে ছোটবেলায় বলতাম মাকে, মা বাংলাদেশের মাটি কি লাল না সবুজ কালার না নীল কালার, এই জিজ্ঞাসা করতাম। তা বলতো যে না মা এরকমই। তো যাওয়ার খুবই ইচ্ছে, তো যাবো কি করে? এই যদি ঠাকুর নেয়, যদি কোনোদিন যেতে পারি, যদি বেঁচে থাকতে থাকতে। তোমার থেকে আমার বাংলাদেশ দেখার খুব ইচ্ছা। আমার ইচ্ছা বাংলাদেশ। আমি আগে ভাবতাম কিরকম বাংলাদেশ, হ্যাঁ খুব ইচ্ছা করে বাংলাদেশ দেখতে। দুধ করলে খুব সুন্দর হয়েছে। আর একটা দেবো, হ্যাঁ একটা দেবো। তাহলে 3 তলায় উঠে যাবে। তাহলে ঠাকুমার 2 তলা থেকে 3 তলায় উঠে যাবে না? ঠাকুমা বলছে আরো দুটো নেবে। তো আজকে পিঠে খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেল, এখন প্রায় 11:30 পর্যন্ত বাজে। চিনি আর বাবা মিলে দুজনে ঘুমিয়ে গেছে, চিনিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো এই যে আজকের পিঠা তো আমাদের খাওয়া হলো। কালকে এই পিঠেগুলো ভাই বোন যারা আছে ছোটদের দেওয়া হবে, ঠাকুমাকে ছোট ঠাকুমাকে দেওয়া হবে, আদি আখিয়েরা খাবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও কেউ কেউ পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন আমরা অনেকটা দূর এগাতে পারি। তোমরা যদি সাথে থাকো নিশ্চয়ই একদিন অনেকটা দূরে এগিয়ে যাব। ভালো থেকো।
সকল দুয়ার হইতে ফিরিয়া তোমাদের দুয়ারে এসেছি, সকলার প্রেমে বঞ্চিত হয়ে তোমাদের ভালোবেসেছি। লহ লহ এই জীবনের ভার, তোমরা যে দেবতা প্রাণেরই আমার, আমি যে তোমার তুমি যে আমার, এবার ভালো জেনেছি। ভাইয়েরা বোনেরা, এরকম ভালোবাসা যদি দাও তাতে যাতে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি। সত্যি খুব ভালো লাগে তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই শীতে একটু জামা কাপড় বেশি করে গায়ে দিও।